নমস্কার বন্ধুরা। আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে যে জিরো এফআইআর মানে কি। তো বন্ধুরা, ইন কেস যদি আপনাদের সাথে কখনো কোনো কগনিজেবল অফেন্স ঘটে অথবা কোনো কগনিজেবল অফেন্স ঘটার সম্ভাবনা থাকে। এবার কগনিজেবল অফেন্স মানে কি? যে অফেন্স গুলো হাই সিরিয়াস ইন নেচার, যেরকম থেফট হয়ে গেল, রবারি হয়ে গেল, রেপ, অ্যাটেম্প টু মার্ডার, মার্ডার, দিস কাইন্ড অফ অফেন্স কগনিজেবল অফেন্স। তো বন্ধুরা, এরকম অফেন্স যদি আপনার সাথে হয় যেগুলো হাই সিরিয়াস ইন নেচার, মানে যেগুলোকে আমরা কগনিজেবল অফেন্স বলি, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার এফআইআরটা যে রেজিস্টার করাবেন সেটা আপনি যে কোনো পুলিশ স্টেশনে করাতে পারেন। এরকম কোনো জায়গায় লেখা নেই যে আপনাকে সেই রেসপেক্টিভ পুলিশ স্টেশনে এফআইআর কে লজ করাতে হবে। এবার ধরুন আপনার কোনো প্রবলেম হতে পারে বা কোনো প্রেসার থাকতে পারে যে আপনি সেই পুলিশ স্টেশনে এফআইআর লজ করাতে যেতে পারছেন না। তো দ্যাট কেসে এই জিরো এফআইআরটা আপনাকে খুব হেল্পফুল করবে। এই জন্য সেকশন 173 অফ বিএনএসএস এ এটা ক্লিয়ারলি ফুল দেওয়া আছে, পুরো প্রসিডিউরটা জিরো এফআইআর এর, যে আপনি চাইলে যে কোনো পুলিশ স্টেশনে অ্যাজ এ জিরো এফআইআর লজ করাতে পারেন। তারপর যে প্রসিডিউরটা হবে বন্ধুরা, যে সেই পুলিশ স্টেশনের রেসপন্সিবিলিটি থাকবে যে আপনার ওই জিরো এফআইআরটাকে সেই রেসপেক্টিভ পুলিশ স্টেশনে পাঠানো, যে পুলিশ স্টেশনের আন্ডারে এই অফেন্সটা হয়েছে। তারপরে ইনভেস্টিগেশন শুরু করার পাওয়ার সেই পুলিশ স্টেশনটা। তো এটাই ছিল জিরো এফআইআর এর কনসেপ্ট, আর এটাই ছিল জিরো এফআইআর এর মানে অ্যাজ পার সেকশন 173 অফ বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। তো বন্ধুরা, এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যাতে সবাই লিগালি অ্যাওয়্যার থাকুক, আর এটা সবাইকে খুব হেল্পফুল করুক ভিডিওটা। থ্যাংক ইউ।